দাবির প্রতি আমাদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করে। তো যাই হোক, আমরা অপেক্ষা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা বিএনপির খুলনা ডিভিশনাল যে সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক এবং অতি সম্প্রতি জনাব আমানুল্লাহ আমান, সাবেক ডাকসু বিপি, যিনি খুলনা ডিভিশনের দায়িত্ব পেয়েছিলেন, আমরা তার কাছেও ঢাকায় গিয়ে আমরা লিখিতভাবে এই কমিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে অতি সত্বর তোমাদের এই সমস্যার সমাধানগুলো বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখতে পেলাম অনেক জেলা বিএনপির কমিটির ইতিমধ্যেই অনেক বিভিন্ন জেলা কমিটির অনেক সমস্যার সমাধান করেছে, কিন্তু আমাদের এই কমিটির কুষ্টিয়া জেলার এই সমস্যা কিন্তু রয়ে গেছে। যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই চলমান লড়াই এবং সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য, বেগবান করার জন্য, আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা 3 দিনব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করছি। ওই বিতর্কিত স্বজনপ্রীতি আহ্বায়ক কমিটি বাতিল করার দাবিতে আমরা 3 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করছি। সে প্রথম কর্মসূচি হচ্ছে আমাদের 8 জানুয়ারি 2025 বিতর্কিত কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে 12 জানুয়ারি 2025 বিএনপির আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় ঢাকাতে পল্টন অফিস, সেই পল্টন অফিসের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং এর পাশাপাশি অনশন কর্মসূচি। এবং 16 জানুয়ারি 2025 আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে কুষ্টিয়াতে আমরা বিক্ষোভ সমাবেশ করব এবং তার পাশাপাশি এই কমিটি বাতিলের দাবিতে আমরা অনশন কর্মসূচি গ্রহণ করব। তাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের জন্য অনেক করেছেন। যারা বঞ্চিত, ত্যাগী, শোষিত, কারা নির্যাতিত, বিগত সরকারের সময়ে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে অবহেলিত হয়েছেন, যারা বাড়িতে ঘুমাতে পারেন নাই, সেই সমস্ত নেতাকর্মীদের বাদ দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, সেই আমাদের প্রতি আপনারা যে সহমর্মিতা দেখিয়েছেন, ইতিপূর্বে যে সমস্ত কর্মসূচি আমরা গ্রহণ করেছি এই কমিটি বাতিলের দাবিতে, প্রত্যেকটি কর্মসূচি, প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া, প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়া এত সুন্দরভাবে আপনারা প্রচার এবং প্রকাশ করেছেন, তার কারণে আমরা আজকের এই ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী বৃন্দ উই আর ভেরি গ্রেটফুল টু ইউ। এবং আমরা আশা প্রকাশ করব আগামী যে 3 দিনের কর্মসূচি আমাদের রয়েছে, সেই কর্মসূচিগুলো আপনারা সুন্দরভাবে আমরা সেই কর্মসূচি সফল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং সেই কর্মসূচিগুলো আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদের দাবির প্রতি সংহতি জ্ঞাপন করে, আস্থা জ্ঞাপন করে আপনারা এই কর্মসূচিগুলো মিডিয়াতে প্রকাশ এবং প্রচারের ব্যবস্থা করবেন। বিশেষ করে নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে, তাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক, রিসাফল করা হোক কমিটি, অথবা কমিটি বাতিল করে নতুন একটা আহ্বায়ক কমিটি গঠন করা হোক। আমরা এটাই তাদের কাছে চেয়েছিলাম এবং সেই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব আমানুল্লাহ আমান, আমাদের খুলনা ডিভিশনাল ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ রিজভি আহমেদ যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় বিএনপি মহাসচিবের কাছে আমরা চুয়াডাঙ্গাতে আমাদের যে বিএনপি কাউন্সিল ছিল, সর্বপ্রথম আমরা মহাসচিবের কাছে আমাদের দাবি দেওয়া নিয়ে লিখিত আকারে, অভিযোগ আকারে আমরা তাদের কাছে উপস্থাপন করেছিলাম। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, ঢাকায় যাওয়ার কথা বলেছিলেন। আমরা ঢাকায় গিয়েছিলাম এবং বলেছিলেন যে অতি সত্বর আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। যাদেরকে বঞ্চিত করা হয়েছে, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা যুগ্ম আহ্বায়কের পদেও আমাদের কাউকে আনা হবে, পদায়ন করা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এর মধ্যে অনেক দিন অতিক্রান্ত হয়ে গেল। আমরাও আমাদের কর্মসূচি শিথিল করেছিলাম যে আমরা চাই তো আসলে একটা ঐক্যবদ্ধ বিএনপি, আমরা বিএনপির মধ্যে কোনো বিভেদ চাই না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি মহল যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছে, তারা কিন্তু বিএনপিকে বিভক্ত করে, বিএনপিকে ঐক্যবদ্ধ না করে নিজেরা কিভাবে বিভিন্ন ভালো ভালো পদে যাওয়া যায় এবং যোগ্যতা সম্পন্ন নেতাকর্মীদের যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, তাদের নামে অসংখ্য মামলা রয়েছে, তাদেরকে কিভাবে বাদ দিয়ে দলটাকে মুষ্টির মধ্যে নেওয়া যায়, হাতের মধ্যে নিয়ে যায়, ব্যবসা বাণিজ্য করে দেয়, এই সমস্ত টার্গেট নিয়ে তারা আগাচ্ছে। সুতরাং তাদের সঙ্গে তো আমাদের আপোষ হবে না। তারা যদি আমাদের এই দাবি দেওয়া মেনে নেয়, বিএনপি কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে আমরা দাবি জানাচ্ছি, তাহলে তখন আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা শিথিল করবো বা স্টপ করবো। তার আগ পর্যন্ত আমাদের যতদিন দাবি দেওয়া বাস্তবায়িত হবে, আমাদের এই সংগ্রাম চলবে এবং এটাকে কিভাবে বেগবান করা যায়, ত্বরান্বিত করা যায়, এই সকল প্রচেষ্টা আমাদের থাকবে। আপনারা বলছেন যে এই